ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5টা 5। তো চলে এসেছি আমার সেকেন্ড ব্লগ নিয়ে। আজকে আমাদের বাইক ট্রিপ টুয়ার্ডস মুকুটমণিপুর, যেটা তোমাদের কাছে আগের দিন আমি লুকিয়েছিলাম। আজকে সেটা বলছি। আজকে আমাদের বাইক ট্রিপ, আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, বাট অলরেডি এখন 5টা 5 হয়ে গেছে। আমার ব্যাকপ্যাকস অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ অলস রেডি, শুধু বাইকে বাঁধা বাকি। এখান থেকে আমি আর আমার দাদা যাব। তো লেটস গো, বেরোনো যাক, এতে রাস্তায় কথা হবে। আমরা এখন মহেশ্বরপুর এসেছি। মহেশ্বরপুর থেকে আমরা এবার যাব। আমরা সবাই মিট করছি, এখানে সবাই মিট করছি, দেখতে পাচ্ছি সবাই মিটিংয়ে আছে। তো আমরা এখান থেকে বেরোবো, আগে কোথাও গিয়ে একটা দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। আমি জানি না ভয়েস আসছে কিনা, যদি এসে থাকে তো খুব ভালো, না হলে আই এম রিয়েলি ভেরি সরি। যেখানে আমরা ব্রেকফাস্ট করবো সেখানে দাঁড়াবো, সেখানে সবার সঙ্গে পরিচয় করবো, ঠিক আছে? তো আপাতত যাওয়া যাক, এগোনো যাক, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। তো ফ্রেন্ডস, আমরা এখন একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি। তো চাটা খেয়ে বেরোবো, যেতেটা অনেকটাই হবে, ঠিক আছে? তো সবাই দাঁড়িয়ে আছে, একটা চা ব্রেক, সকালবেলার চাটা দরকার। তো আপাতত আমরা হিন্দুস্তান হোটেলে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমরা এখন দাঁড়িয়ে চাটা খেয়ে এবার বেরোবো। তো চলো আগে গিয়ে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি। শক্তিগড়ে আমরা এখন আছি হচ্ছে ল্যাংচা নগর, ঠিক আছে? আমরা একটা এখন নগরে আছি, ঠিক আছে, আলাদাই একটা নগর। তো আমার সঙ্গে আছে এখন হচ্ছে, এটা হচ্ছে সৌমদা, এটা হচ্ছে আমার দাদা, এটা হচ্ছে শুভজিৎ দা, ঠিক আছে? তো আমরা এখন ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্ট করার পর আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের, এখনও অনেকটা রাস্তায় যেতেও হবে। এখানে আর একজন চলে এসছে, এটা হচ্ছে সুদীপ দা, ঠিক আছে? ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট ডান। তো এবার আমরা এখান থেকে বেরোবো, এবার আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখানে সবাই আছে, বেরোবো আমরা। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা অলমোস্ট বর্ধমান ঢুকে গেছি। এবার আমাদের এখান থেকে লেফট নিতে হবে, সামনে থেকে গিয়ে আমরা লেফট নেব। এটা নদী, আমি জানি না এটা কি নদী, অষ্টম ট্রাফিক একটু বেশি আছে, বাট রিয়েলি অষ্টম, দারুণ লাগছে।
friends, আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি বর্ধমানে অনেকটাই ভিতর দিয়ে, অসম প্লেস, খুবই সুন্দর জায়গাটা, বাট রাস্তাটা নয় একদম, কিছুটা হলেও অফ রোডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, চারিদিকটা এত সুন্দর হলেও রাস্তাটা এতটা সুন্দর নয়। ঠিক আছে, যাওয়া যাক, অন্য যে একদমই যাওয়া যাচ্ছে না, যাওয়া যাবে। সত্যি চারিদিকের পরিবেশটা অসম, রিয়েলি অসম। আমরা এখন অন্ধকার পেরিয়ে গেছি, মানে চারিদিকের লুকটা ফুলটা দেখুন সবাই, অসম প্লেস, অসম, মানে যেমন রাস্তা এমনি, মানে গাছগুলো এমন ভাবেই লাগানো, মানে রিয়েলি অসম। মানে আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন মানে সত্যি কতটা কমফোর্ট, এখানে গাড়ি চালিয়ে মানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আরেকটা সবথেকে বড় জিনিসটা হচ্ছে আজকে আমাদের এত ভালো লাগে, এত ভালো লাগ, মানে বলে বোঝাতে পারবো না যে বৃষ্টি হয়নি, মানে এইরকম একটা ওয়েদার পাবো না। চারিদিকে দেখুন, মানে অসম। এইরকম বড় বড় বাম্পার মানে সত্যি খুব ডেঞ্জারাস, মানে হঠাৎ করে চোখে না পড়লে খুব মুশকিল। আর সামনে দেখুন একটা অসম কর্নার, আর তার মধ্যিখানে এরকম একটা ভিউ, সত্যি খুব ঘুরিয়ে দেওয়া। মানে এইরকম ভিউ মানে আমি আগে অসম ভিউ, অসম। তো গাইজ, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে ক্যাফে চার্লিস কফি হাউস, খুব ভালো। আমরা অনেকক্ষণই সময় কাটালাম। এবার থেকে যদি কেউ আসেন তো এখানে অবশ্যই আসবেন। আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে বেরিয়ে আমরা টুয়ার্ডস জঙ্গলের ভেতরের দিকে যাব। বাকি সবাই বেরিয়ে গেছে, তো আমরা একটু বেশিক্ষণই ওয়েট করেছিলাম, তো আপাতত যাচ্ছি, দেখা যাক। তো গাইজ, ওরা তো সবাই আগে বেরিয়ে গেছে, তো আমরা তো পরে এসছি, বাট আমরা বুঝতে পারছি না কোন দিকটায় যাব। দেখা যাচ্ছে মাঠে কাজ করছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখি। তো এখানে জিজ্ঞেস করলে বললো যে সোজা যেতে হবে, আমি বুঝতে পারছি না সোজা কতখানি। ও মাই গড, রিভার ক্রসিং। যাই, what a good feeling.
অবশেষে ওয়াচ টাওয়ার আমরা দেখতে পেয়েছি। দিস ইজ দ্য ওয়াচ টাওয়ার। জঙ্গলের মাঝখানে একটা ওয়াচ টাওয়ার, কোথাও কিছু নেই, শুধুমাত্র একটা ওয়াচ টাওয়ার। জানি না উপরে ওঠা যাবে কিনা।